নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলে খুবই ভালো আছো। পম্পা সিম্পল কুকে সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের সঙ্গে খুবই টেস্টি একটা পাঁপড়ের রেসিপি শেয়ার করব, যেটা বানাতে একদমই সহজ। মাত্র দুটো উপকরণ দিয়ে তোমরা এইভাবে একটা সহজ পাঁপড় বানিয়ে ফেলতে পারবে, যেটা খেতে ভীষণই টেস্টি হয়। বড় থেকে ছোট প্রত্যেকেই ভীষণই পছন্দ করবে। চায়ের সঙ্গে বা সন্ধে কিছু খেতে ইচ্ছে করলে তোমরা এইভাবে পাঁপড় বানিয়ে রেখে দেবে স্টোর করে। তো যখন ইচ্ছে করবে পাঁপড়টা ভেজে খেয়ে নেবে, ভীষণই ভালো লাগে। তো চলো বন্ধুরা, আমি কিভাবে আজকে পাঁপড়টা বানিয়েছি তোমাদের সঙ্গে শেয়ার করি। আর ভিডিওটা দেখার সময় বন্ধুরা একটা লাইক দিয়ে দেখবে। তোমাদের একটা লাইক আমার নতুন ভিডিও বানাতে উৎসাহ জাগায়। তো বন্ধুরা দেখো, এখানে সবার প্রথমে আমি সেদ্ধ করা আলু নিয়ে নিচ্ছি। এটা প্রেসারে সেদ্ধ করে নিয়েছি আলুগুলো। যেহেতু আলুগুলোর সাইজ মিডিয়াম, এখানে আমি 6টা মিডিয়াম সাইজের আলু নিয়ে নিয়েছি। এবার আলুর খোসাটা আমি ছাড়িয়ে নেব। আর আলুটা সেদ্ধ করার সময় বন্ধুরা আমি কিন্তু লবণের ব্যবহার করিনি, লবণটা আমি পরেই ব্যবহার করব। তো সব আলুর খোসাগুলো আমি এইভাবে ছাড়িয়ে নেব প্রথমে। তো বন্ধুরা এখানে দেখো ভালো করে আলুগুলো ছাড়িয়ে নিয়েছি। আর তারপরে নিচে একটা মিক্সিং জারের মধ্যে আলুগুলো একটু ম্যাশ করে এইভাবে দিয়ে দেব। সব কটা আলু কিন্তু এইভাবে হাতেই ম্যাশ করে দিয়ে দিচ্ছি। আর এটাকে কিন্তু একটা স্মুথ পেস্ট বানাতে হবে, একদম যেন মিহি, এর মধ্যে যেন কোনোভাবেই কোনো দানা না থাকে। তো তোমরা গ্রেটারেও গ্রেট করতে পারো বা হাতে ভালোভাবেই ম্যাশ করতে হবে। এর মধ্যে এমনভাবে ম্যাশ করতে হবে যেন এর মধ্যে কোনো রকম দানা না থাকে। তো আমি তার জন্য মিক্সিং জারটাই নিয়ে নিলাম। তো বন্ধুরা তারপরে দেখো কাপের মধ্যে নিয়ে নিচ্ছি একদম সামান্য একটু জল। তো এতটা পরিমাণ জল দিয়েছি, যেটুকু না দিলে নয়, একদমই অল্প পরিমাণ জল দিতে হবে। তো আমি দেখো হাতেও একটু করে নিয়ে এইভাবে দিয়ে দিচ্ছি। খুব বেশি কিন্তু এখানে বন্ধুরা একদমই দেবে না, একদম অল্প পরিমাণ জল এখানে দিতে হবে। তো জলটা দিলে ভালোভাবে মিহিভাবে পেস্ট হবে। তো না হলে মিহিভাবে পেস্ট হবে না, তার কারণে জলটা দেওয়া। তো তোমরা হাতে ভালোভাবে ম্যাশ করলে কিন্তু জল দেওয়ার প্রয়োজন নেই। যেহেতু আমি মিক্সিং জারে পেস্ট করছি, তার জন্য সামান্য একটু জলের ব্যবহার করলাম। এরপরে ভালোভাবে আমি এটাকে পেস্ট বানিয়ে আনবো। তো বন্ধুরা দেখো, আমি আলুটাকে ভালোভাবে পেস্ট বানিয়ে নিয়েছি। আর এর মধ্যে কিন্তু কোনো রকম দানা নেই, দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। আর আলুটা পেস্ট করার পর পুরো একদম কিন্তু আঠা ভাব হয়ে গেছে, দেখো একদম চিটচিটে ভাব। এবার এটাকে আমি একটা বাটির মধ্যেই ঢেলে নেব। আর খুব বেশি জল দিবে না বন্ধুরা, বেশি করে জল দিলে কিন্তু পাতলা হয়ে যাবে আলুর ব্যাটারটা। তো বন্ধুরা দেখো, এখানে আলুর পেস্টটা কিন্তু একদমই রেডি হয়ে গেছে। তারপরে আমি এখানে নিয়ে নিয়েছি শুকনো চালের গুঁড়ো। তো এখানে আমি 150 গ্রাম শুকনো চালের গুঁড়ো নিয়েছি। তবে আমি কিন্তু একসঙ্গে দিয়ে দিচ্ছি না, অল্প কিছুটা রেখে দিচ্ছি, যদি প্রয়োজন হয় পরে আবারও দিয়ে আমি মাখিয়ে নেব। তো দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। খুব বেশি আবার চিপসে লবণ ভালো লাগে না, লবণের পরিমাণটা কিন্তু তোমরা অবশ্যই লক্ষ্য করে দেবে। এবার দেখো চালের গুঁড়োটা আমি আলুর সঙ্গে কিন্তু ভালো করে মাখিয়ে নেব। আর এই মাখানোটার কাছে কিন্তু চিপসটা খুবই ভালো হবে। তো দেখো আমি কিন্তু অল্প চালের গুঁড়ো এখানে কিন্তু রেখেছি, তো এটা প্রয়োজন হলে আমি আবারও ব্যবহার করব। তো এটাকে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। তো এখনও মনে হচ্ছে যে মিশ্রণটা একটু পাতলা আছে, তার জন্য আমি বাকি চালের গুঁড়োটা আমি দিয়ে আবারও মিশিয়ে নিচ্ছি। তো ভালো করে এবার মিশিয়ে নিতে হবে। তো বন্ধুরা দেখো, এখানে কিন্তু খুব ভালো করেই আমার মেশানো হয়ে গেছে, একদমই রেডি। তো তারপরেই দেখো আমি এখানে নিয়ে নিয়েছি কলা পাতা। তো কলা পাতাটাকে আমি দেখো এইভাবে, ঠিক একদম বেশি বড় না আর একদম ছোটও না, ঠিক এইভাবে আমি কেটে নিচ্ছি। তো এখানে আমার 2-3টা করে কিন্তু পাঁপড় রেডি হয়ে যাবে। তো সেইভাবেই আমি পাতাটাকে কেটে নিচ্ছি। তো তোমরা চাইলে এর থেকে একটু বড় সাইজ করেও কেটে নিতে পারো। এবার একই সাইজ করে আমি পাতাগুলো প্রথমে কেটে নেব। দেখো কয়েকটা পাতা আমি কেটে নিয়েছি। এবার এই পাতাগুলোতে আমি কি করব, তেলটা ব্রাশ করে দেব। তো সামান্য অল্প করে তেল নিয়ে প্রত্যেকটা পাতার ওপর দিকটা আমি কিন্তু তেলটা এইভাবে ব্রাশ করে নিচ্ছি। তো সব পাতার মধ্যে তেলটা প্রথমে ব্রাশ করে নিয়ে তারপরে আমি পাঁপড়গুলো বানিয়ে নেব। দেখো এইভাবে ঠিক আমি তেলটা পালিশ করে দিলাম। তো তারপরেই দেখো আমি এখানে নিয়ে নিয়েছি একটা পেপার। তো এটা আমি সুজির একটা প্যাকেট নিয়ে নিয়েছি। তো এই সব টাইপের পেপারগুলো কি হয়, একটু মোটা হয়। তো এইভাবে তোমরা যে কোনো প্যাকেট নিতে পারো, তেলের প্যাকেটও নিয়ে নিতে পারো। এবার এই প্যাকেটের দেখো আমি কোণের দিকটা একটু কেটে নেব। তো খুব বেশি কাটলে হবে না, আমি একটু কেটে নিচ্ছি। দেখো
তো দেখো বন্ধুরা, আমি ঠিক একটু ছোট করেই কেটে নিয়েছি। তো তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো কিভাবে কাটতে হবে। খুব বেশি বড় করে কাটলে কি হবে, সাইজটা কিন্তু অনেকটাই বড় হয়ে যাবে। তো আমি কেটে নেওয়ার পর এবার পেপারটাকে একটু মুড়ে নিচ্ছি। তারপরে আমি যে ডোটা মাখিয়ে রেখেছিলাম আলু আর চালের গুঁড়ো, সেটা এবার এই পেপারের মধ্যে ভরে দিচ্ছি। তো প্রথমেই 2 চামচ মতো দিয়ে দিলাম। এবার দেখো বন্ধুরা, একটা পেপার নিয়ে নিয়েছি। তো এটাতে তেলটা ব্রাশ করা আছে। আমি এবার এতে এক একটা করে বানিয়ে নিচ্ছি। তো বানানো খুবই সহজ। দেখো আমি পেপারটা এইভাবে ধরে ঠিক জিলাপির প্যাচের মতো আমি এইভাবে রাউন্ড ঘুরিয়ে যাচ্ছি। তো দেখো একের পর এক এইভাবে গোল করে রাউন্ডটা করে দিতে হবে। তো দেখো বন্ধুরা, বানানো খুবই সহজ। এইভাবে হাতটা ঘুরিয়ে ঘুরিয়ে চারদিকে এইভাবে আমি রাউন্ড শেপ দিয়ে দিয়েছি। একদমই সহজ বানানো। একইভাবে আবারও একটা আমি বানিয়ে নিচ্ছি। তারপরেই দেখো বন্ধুরা, আমি আগে থেকে একটা ডেকচিতে কিছুটা পরিমাণ জল বসিয়ে দিয়েছিলাম। তো জলটা এবার ফুটে উঠেছে। এবার ফুটন্ত জলের উপর একটা ছিদ্রযুক্ত থালা আমি ডেকচির উপর বসিয়ে দিয়েছি। তারপরে আমি যে কলা পাতায় পাঁপড়গুলো বানিয়ে রেখেছিলাম, এবার এগুলোকে কিন্তু ভাপে দিতে হবে। তারপরে আমি ঢাকা দিয়ে দিলাম। এটা কিন্তু 1 মিনিটের মধ্যে রেডি হয়ে যায়। তো 1 মিনিট হয়ে গেছে, আমি ঢাকাটা খুলে নিলাম। তো এবার কিন্তু খুব সহজেই পাতাটা আমি তুলে নেব। তো দেখো পাতাটা সাবধানেই আমি তুলে নিচ্ছি। তো একইভাবে আবারও একটা পাতা আমি বসিয়ে দিচ্ছি। এইভাবে কিন্তু সব আমি পাঁপড়গুলো রেডি করে নেব, তারপরেই ফিরে আসছি। সব পাঁপড়গুলো এখানে আমার রেডি হয়ে গেছে। আর পাঁপড়গুলো কিন্তু খুব সহজেই উঠে আসবে। দেখো অনেকটা পরিমাণ পাঁপড় হয়েছে। আমি এবার তোমাদের একটা পাঁপড় তুলেও দেখাচ্ছি। দেখো কোনো রকম সমস্যা হচ্ছে না পাঁপড়গুলো তুলতে। আর দেখতে দেখো কতটা সুন্দর হয়েছে। তারপরে দেখো আমি একটা মোটা পেপারের মধ্যে এইভাবে রেখে দিচ্ছি। যেহেতু আমার পাঁপড়টা বানাতে বিকেল হয়ে গেছিলো, রোদটা পাইনি, তার জন্য আমি কিন্তু সারা রাত্রি ফ্যানের মধ্যেই রেখে দিয়েছি হাওয়া লাগার জন্য। তো তোমরা রোদের মধ্যে বানালে খুবই ভালো হয়। রোদে শুকিয়ে নিলে কিন্তু খুব কম সময়ের মধ্যে পাঁপড়গুলো রেডি হয়ে যায়। আমি কিন্তু ওভারনাইট এইভাবে ফ্যানের তলায় রেখে দেবো। তো ফ্যানের তলায় রেখে দিলেও পাঁপড়গুলো কিন্তু খুব সুন্দরভাবেই শুকে যাবে। তারপরে ফিরে আসি পাঁপড়গুলো শুকে যাওয়ার পর। তো বন্ধুরা দেখো, এখানে চিপসগুলো ভালো করে শুকিয়ে নিয়ে চলে এসেছি। তো সারা রাত্রি আমি ফ্যানের তলায় রেখে দিয়েছিলাম। আর এতে কিন্তু খুব ভালো করেই চিপসগুলো শুকিয়ে গেছে। আর রোদের ব্যবস্থা থাকলে অবশ্যই রোদে শুকিয়ে নেবে। রোদে শুকিয়ে নিলে কিন্তু খুবই ভালো হয়। তো দেখো আমি এবার চিপসগুলো তোমাদের ভেজে দেখাবো। চিপসগুলো কতটা সুন্দর হয়েছে দেখতে, দারুণ হয়েছে বন্ধুরা। তো আমি এবার তোমাদেরকে ভেজে দেখাচ্ছি। আমার চ্যানেলে নতুন কেউ বন্ধু হয়ে থাকলে যদি আমার রেসিপিগুলো তোমাদের ভালো লেগে থাকে বা এই রেসিপির মধ্যে কোথাও একটু অংশ তোমাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটা বন্ধুরা লাইক করে দেবে। তোমাদের একটা লাইক আমার নতুন ভিডিও বানাতে উৎসাহ জাগায়। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবে। যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব, সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। তাহলে চলো বন্ধুরা, আমি এবার তোমাদেরকে ভেজে দেখাচ্ছি। এবার পাঁপড়গুলোকে ভাজার জন্য গ্যাসে কড়াই বসিয়ে কিছুটা পরিমাণ তেল দিয়ে দিয়েছি, সাদা তেল। এবার তেলটা গরম হয়ে গেছে, আমি পাঁপড়গুলো দিয়ে এক একটা করে ভেজে নিচ্ছি। তো বন্ধুরা দেখো, একটা পাঁপড় আমি ভেজে নিলাম। এইভাবে আরও কিছুটা পাঁপড় আমি ভেজে দেখাচ্ছি। তো দেখো আবারও একটা আমি ভেজে নিলাম একইভাবে। এইভাবে কিছুটা পাঁপড় আমি আগে ভেজে নেব। তো দেখো বন্ধুরা, এখানে পাঁপড়গুলো আমি ভেজে নিয়েছি। পাঁপড়গুলো ভেজে নেওয়ার পর কতটা সুন্দর হয়েছে দেখতে, ভীষণই সুন্দর। আর খেতেও বন্ধুরা ভীষণই ভালো লাগে, আর একদম মুচমুচে হয়। আর ভেজে নেওয়ার পর সাইজেও দেখো অনেকটাই বড় হয়ে গেছে। আমি তোমাদের একটা পাঁপড় ভেঙেও দেখাচ্ছি। দেখো কতটা মুচমুচে হয়েছে। শব্দটা শুনে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো কতটা পারফেক্টভাবে পাঁপড়টা রেডি হয়েছে। তো বন্ধুরা, আজকের এই আমার পাঁপড়ের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না বন্ধুরা। আজকের মতো টাটা, ফিরে আসছি নতুন এক রেসিপি নিয়ে।